আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা অন্তরীকরণের চেইন রুলে ছিলাম। চেইন রুলের আরেকটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করো। আমার এখানে ডিডিএক্স অফ লন সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স এইটা দেওয়া আছে। আমি এইখানে এইখানে লন এক্স, আমি ডিডিএক্স অফ লন এক্স এই সূত্রটা কিন্তু জানি, সেটা কত 1/x। কিন্তু কথা হচ্ছে আমি এইখানে সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স রে এক্স এর মতো ট্রিট করব। আমি এইটারে এক্স এর মতো ট্রিট করার পরে এই এক্সটা সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স যেটা আছে সেইটারে আমি আবার ডিফারেন্সিয়েট করব। এইটাই হচ্ছে চেইন রুল। করতে করতে হাত চলে আসবে, একটু করো আমার সাথে। আমি এখানে বলি ডিডিএক্স অফ লন এক্স, ধরো ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x। তাহলে 1 হোয়াট ইজ দ্য এক্স, দ্যাট ওয়াজ সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স, সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। তাহলে এখানে তুমি আবার লিখতে পারো কত ডিডিএক্স অফ, এখানে কত সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। এইখানে তুমি এইটারে আবার ডেরিভেট করবা, কারণ দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্স। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি কথা, এখন তুমি পারবা। তাহলে 1 এখানে তুমি লিখতে পারো সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স ডিডিএক্স অফ, তারপরে ডিডিএক্স অফ সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স মানে হচ্ছে কজ ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। তাহলে ডিডিএক্স অফ সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স মানে কজ ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। এখন সাইন এক্স, এইখানে তুমি এই এক্সটা ধরছো ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স কে, এই সাইন এক্স এই এক্সটা ধরছো ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স কে। এখন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স কে অ্যাপ্রোপ্রিয়েট এক্স? নো। তাহলে তুমি এখানে কি করবা, আবার ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স করবা, রাইট? ওকে, তাহলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে কত cos ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স ডিভাইডেড বাই সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। এটা তুমি পাইলা। আচ্ছা, তারপরে তোমার এখানে আছে ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি, ই টু দ্য পাওয়ার এক্সই। তাহলে এক্স কিন্তু এক্স না, এক্স হচ্ছে টোয়াইস এক্স, রাইট? এবার টোয়াইস এক্স তুমি আবার ডেরিভেট করবা। তাহলে ডিডিএক্স অফ কি করতে পারি, টোয়াইস এক্স। তাহলে এখন আমি এটা আবার কি করতে পারি, তারপরে cos ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স সাইন ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স, তার মানে কি আমারে বলো cot ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স। তারপরে ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স এখানে থাকলো, ডিডিএক্স অফ টোয়াইস এক্স মানে কত, শুধুমাত্র 2। তাহলে তুমি এটা যদি সাজায় লেখো কিভাবে, 2 ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স cot ই টু দ্য পাওয়ার টোয়াইস এক্স, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এটাই হচ্ছে চেইন রুলের ক্ষেত্রে একটা অ্যাপ্রোপ্রিয়েট গাণিতিক সমস্যা। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পোর্শনে চেইন রুল খাটছে। আশা করি চেইন রুল জিনিসটার ফরমেশন তুমি বুঝে গেছো, আরো সামনে করতে করতে আরো ভালো বুঝবা। ওকে, আমরা এরপরে আরেকটা গাণিতিক সমস্যা যাচ্ছি। নেক্সট গাণিতিক সমস্যাটা হচ্ছে, আমি এখানে বলতে পারি ডিডিএক্স অফ 1 প্লাস সাইন টোয়াইস এক্স তার উপরে হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, এই গাণিতিক সমস্যাটা সলভ যদি করি তাহলে তুমি এইটারে ধরো এক্স, তার উপরে স্কোয়ার, তার মানে 1 প্লাস সাইন টোয়াইস এক্স, দিস ইজ দ্য এক্স। তার মানে তুমি আসলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ফরমেশন প্রথমে মারতেছো। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত ভাই, 2x। ঠিক আছে, তাহলে তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে লেখো 2x, হু ইজ এক্স, দিস ইজ 1 প্লাস সাইন টোয়াইস এক্স। তাহলে 1 প্লাস সাইন এখানে কত বলতো টোয়াইস এক্স। তাহলে 1 প্লাস সাইন টোয়াইস এক্স কিন্তু এক্স না, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে। ডিডিএক্স অফ কত বলতো 1 প্লাস সাইন টোয়াইস এক্স। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো 2 ইন্টু 1 প্লাস এখানে হচ্ছে সাইন টোয়াইস এক্স। তাহলে ডিডিএক্স অফ এক মানে হচ্ছে 0 প্লাস সাইন টোয়াইস এক্স মানে হচ্ছে কস টোয়াইস এক্স। তাহলে কস টোয়াইস এক্স কি সাইন টোয়াইস এক্স হয়ে যাবে কস টোয়াইস এক্স। তাহলে এখানে যে টোয়াইস এক্স আছে এই টোয়াইস এক্স কি এক্স না, এই টোয়াইস এক্সটা কি করতে হবে, আবার ডেরিভেটিভ করে টোয়াইস এক্স আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তুমি এখানে কি করতে পারি 2 ইন্টু 1 প্লাস সাইন টোয়াইস এক্স, তারপরে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত বলতো কস টোয়াইস এক্স, ডিডিএক্স অফ টোয়াইস এক্স মানে 2, তাই তো? তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো, একটু এটা 2 গুণ করলে কত হয় 4, তাহলে লিখতে পারো 1 প্লাস সাইন টোয়াইস এক্স, আর এখানে হচ্ছে কত বলতো কস টোয়াইস এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি এইটাই হচ্ছে মোটামুটি ভাবে আরেকটা অ্যান্সার, এবং এই ডেরিভেশনের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি, সেটা হচ্ছে কত ডিডিএক্স অফ, এইখানে আমি লিখতে পারি হচ্ছে কত এ টু দ্য পাওয়ার পি টু দ্য পাওয়ার এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ। আচ্ছা, তাহলে আমি তোমার যদি একটু বলার চেষ্টা করি, এখানে ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ, তাহলে এখানে তুমি আসলে যেটা বলতে পারবা সেটা হচ্ছে যে, আচ্ছা তাহলে এই গাণিতিক সমস্যার জন্য তুমি কিন্তু সূত্র জানো যে ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স, এইটার সূত্র কি এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু লনে, মনে থাকার কথা। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এ টু দ্য পাওয়ার এক্স, হু ইজ এক্স, দ্যাট ওয়াজ পি এক্স প্লাস কিউ। তাহলে তোমার আসলে এ টু দ্য পাওয়ার এক্স এর এই ফরমেশনটাকে মারতে হবে। ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স মানে কত, এ টু দ্য পাওয়ার এক্স, তাহলে এ টু দ্য পাওয়ার
পি এক্স প্লাস কিউ, এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ, তারপরে তোমার এখানে মারতে হবে কত লন এ, ঠিক আছে, এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ ইন্টু কত লন এ। তাহলে এখানে আমি আবার যদি ডেরিভেট করি ডিডিএক্স অফ, আমি এখানে কি বলতে পারি পি এক্স প্লাস কিউ, রাইট। তাহলে ডিডিএক্স অফ পি এক্স প্লাস কিউ, যেহেতু এটা এক্স না, এটা আবার ডেরিভেট করলাম, তাহলে আমি এখানে লিখতে পারি কি এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ, আর এখানে হচ্ছে কত বলতো লন এ। তাহলে ডিডিএক্স অফ পি এক্স, ডিডিএক্স অফ পি এক্স মানে কত, ডিডিএক্স অফ পি এক্স মানে কিন্তু আমি পি ইন্টু ওয়ান মানে ডিডিএক্স অফ এক্স, মানে এখানে তুমি ইউবি করতে পারো আসলে। তাহলে ইউবি যদি করো, আমি নর্মাল ইউবি আমি একটু দেখানোর চেষ্টাই করি, তাহলে এখানে কি লিখি, তাহলে পি ডিডিএক্স অফ এক্স প্লাস এক্স ডিডিএক্স অফ পি, আর এখানে তুমি যেটা লিখতে পারো ডিডিএক্স অফ কিউ মানে হচ্ছে আসলে দিন শেষে জিরো, রাইট। তাহলে তুমি এখানে যেটা পারবা সেটা হচ্ছে এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ, এখানে হচ্ছে কত বলতো লন এ। তাহলে তুমি এখানে পাবো পি ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে কত পি ইন্টু ওয়ান মানে হচ্ছে শুধুমাত্র পি, তারপরে হচ্ছে প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ পি মানে কত জিরো, তাহলে এক্স ইন্টু জিরো মানে কত আমার জিরো, এখানে থাকতেছে শুধুমাত্র পি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত পি এ টু দ্য পাওয়ার পি এক্স প্লাস কিউ, আর এখানে হচ্ছে কত বলতো লন এ। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, ওকে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি ভাবে দিন শেষে আমার এই গাণিতিক সমস্যার জন্য অ্যান্সার। এরপরের গাণিতিক সমস্যাটা কি, ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার কজ এক্স। এই গাণিতিক সমস্যাটা আমি যদি একটু সলভ করার চেষ্টা করি, ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার কজ এক্স, তাহলে সেম এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এক্স মানে কি ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স, তুমি জানো ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স মানে এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু লন এ। এই সূত্রটা আবার তুমি ইউজ করবা, সেম রুল। তাহলে তুমি এখানে ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স এর জন্য লিখতে পারো কি ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স মানে এ টু দ্য পাওয়ার এক্স হুইজ এক্স দিস কজ এক্স ইন্টু লন এ, তারপরে ডিডিএক্স অফ কজ এক্স, ওকে। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এ টু দ্য পাওয়ার কজ এক্স, তারপর হচ্ছে লন এ ডিডিএক্স অফ কজ এক্স মানে কত মাইনাস সাইন এক্স। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে মাইনাস আগে নাও, তারপরে সাজায় লেখো আর কি এ টু দ্য পাওয়ার কজ এক্স লন এ সাইন এক্স, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে আমরা যে গাণিতিক সমস্যাটা একটু সলভ করতে চাই সেটা হচ্ছে একটু খেয়াল করো ডিডিএক্স অফ 10 টু দ্য পাওয়ার লন সাইন এক্স। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি প্রথমে 10 লন সাইন এক্স, এইখানে লিখতে পারো লন 10 ডিডিএক্স অফ এইখানে লন সাইন এক্স লিখলাম, ওকে। তারপরে আমি এখানে লিখতে পারি 10 লন সাইন এক্স লন 10 ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কত আমরা জানি 1 বাই এক্স ওয়াই এক্স দ্যাট ওয়াজ সাইন এক্স। তাহলে সাইন এক্সটা আবার ডেরিভেটিভ করতে হবে ডিডিএক্স অফ সাইন এক্স, তাই তো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি 10 লন সাইন এক্স লন 10 1 বাই সাইন এক্স ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি 10 লন সাইন এক্স লন 10 কজ এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স, 10 লন সাইন এক্স লন 10 কজ এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স। তাহলে তুমি এটা কি করতে পারো, এইখানেই অ্যান্সার রেখে দিতে পারো, নর্মাল চেইন রুলের ম্যাথ আমরা দেখলাম, ওকে। এরপরে আমরা আরেকটা গাণিতিক সমস্যা একটু দেখতে চাই, সেটা হচ্ছে ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার 2 লন 10 5x। আচ্ছা, এই গাণিতিক সমস্যাটা আমরা একটু দেখতে চাই। এই গাণিতিক সমস্যা দেখার আগে তোমার এক্সপোনেনশিয়াল বা ই এর একটা নর্মাল বৈশিষ্ট্য শেখা লাগবে। সেটা হচ্ছে আমি যদি তোমারে বলি যে লন ই টু দ্য পাওয়ার এক্স, এটা মানে কি বলা যায় জানো, লন ই টু দ্য পাওয়ার এক্স মানে শুধুমাত্র বলা যায় এক্স। লন ই এর উপরে পাওয়ার যত থাকবে সেইটাই হবে সরল ফল, লন ই এর উপরে পাওয়ার যত থাকবে সেটাই হবে কি ভাইয়া সরল ফল। তাহলে আমি এখানে লিখতে পারি লন ই টু দ্য পাওয়ার 220 মানে 2020, তাহলে আমার সরল ফল হবে কিন্তু 2020। কথা কি বুঝছো, ব্যাপারটা আসলে এরকমই। তাহলে আমি যদি এরপরে আবার একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার লন এক্স, এইটার জন্য আমি কিন্তু বলতে পারি এক্স, ই টু দ্য পাওয়ার লন এক্স এর জন্য আমি বলতে পারি কত বলতো এক্স। তাহলে এইটাও কিন্তু একই ফরম্যাট ই টু দ্য পাওয়ার লন এক্স, তার মানে এইখানেও আমি পাবো হচ্ছে কত এক্স। তাহলে আমি এখানে যদি বলি ই টু দ্য পাওয়ার লন এক্স মানে হচ্ছে
এক্স, আসলে লনের সাথে যেটা থাকবে সেইটাই হবে সরল ফল। তাহলে আমি এখানে যেটা একটু বলতে পারি সেটা হচ্ছে, আমি এই জায়গাটায় এই কথাটা একটু লিখতে পারি e⁻2 ln 5 tan x। তাহলে এখানে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই 2টা আমি এখানে কিন্তু স্কোয়ার হিসাবে লিখতে পারি, এটা লগারিদমের ফরম্যাট, ঠিক আছে। আমি এখানে এই 2টা এই ফরম্যাট আকারে লিখতে পারি, সেটা হচ্ছে ddx অফ e⁻ln tan 5x টু দ্য পাওয়ার 2, মানে স্কোয়ার আর কি। তাহলে এইটা কিন্তু আমি লিখতে পারি। এখন এর উপরে পাওয়ার যদি লন হয়, লনের সাথে যেই এক্সটা থাকে, এর উপরে পাওয়ার যদি লন হয়, লনের সাথে যেই এক্সটা থাকে সেই এক্সটাই হচ্ছে সরল ফল। লনের সাথে পাওয়ার যদি এর সাথে পাওয়ার যদি লন হয়, লনের উপরে যেই এক্সটা থাকে সেই এক্সটাই হচ্ছে সরল ফল। তোমার আমি একটু লিখেই দিই, একটু খেয়াল করো, তোমার খাতাপত্রতে তুমি একটু লিখে রাখবা, এই টাইপের ম্যাথগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে ই এর উপরে সূচক বা পাওয়ার একই কথা, সূচক লন হলে লন এর সাথের চলক কি হবে নির্ণেয় সরল ফল। তাহলে তুমি এখান থেকে বুঝেই ফেলতেছো যে এইখানে তোমার e⁻ln tan 5x তার উপরে স্কোয়ার, e⁻ln tan 5x তার উপরে স্কোয়ার, তার মানে এর উপরে পাওয়ার আছে লন, এর উপরে পাওয়ার আছে লন। তাহলে এর উপরে পাওয়ার লন আছে, লনের সাথে যেইটা আছে সেইটাই হচ্ছে আমার সরল ফল, লনের সাথে যেটা আছে সেটাই হচ্ছে কি আমার সরল ফল। তাহলে লনের সাথে যা আছে তাই যদি আমার সরল ফল হয়, তাহলে আমি এখান থেকে এই সরল ফলটাই শুধুমাত্র লিখতে পারি, সেটা হচ্ছে ddx অফ এখানে কত tan 5x তার উপরে স্কোয়ার। কথা কি বোঝা গেছে? এখন এই অঙ্ক পানি ভাতের মতো সোজা, তুমি নিজেই করতে পারবা। তাহলে আমি যদি এখানে বলি যে ddx অফ x টু দ্য পাওয়ার n, তাহলে এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি কত, তুমি আমার একটু বলো যে এইটারে যদি তুমি x ধরো তাহলে তুমি এখানে আসলে লিখতে পারো কত, x স্কোয়ার, মানে এইখানে ddx অফ x স্কোয়ার মানে কত, ddx অফ x স্কোয়ার মানে হচ্ছে টুয়াইস x। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে কি, এখানে থাকবে 2, তারপর হচ্ছে কত 10, তারপর হচ্ছে 5x, তাহলে 2 - 1 মানে কত 1, তাই তো। তারপর হচ্ছে আমি ddx অফ আমি এখানে লিখতে পারবো কত, ddx অফ আমি এখানে লিখতে পারবো 10, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে x, রাইট। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 10 5x ddx অফ 10x, ddx অফ 10x মানে কিন্তু sec স্কয়ার অফ x, তাহলে ddx অফ 10 5x মানে sec স্কয়ার অফ 5x, ddx অফ 5x মানে হচ্ছে কত বলতো 5। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে 2 10 5x, এখানে হচ্ছে sec স্কয়ার অফ 5x, ddx অফ 5x মানে হচ্ছে কত 5। তাহলে 5 দুগুণে 10, সুন্দর মতো লেখো 10 সাজায় লেখো, sec স্কয়ার অফ 5x ইন্টু কত 10 5x, তাহলে এটাই হচ্ছে তোমার জন্য অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে তোমার জন্য ম্যাথমেটিক্যাল অপারেশন, এবং এইটাই হচ্ছে তোমার এই ত্রিকোণমিতিক ডিফারেন্সিয়েশনের, ত্রিকোণমিতিক না সরি এক্সপোনেনশিয়াল ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।